প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমি মানুষের জনন এই অধ্যায়ের তৃতীয় পর্ব, যা গতদিন আমরা শুরু করেছিলাম, যাতে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম এইটা আমরা পড়িয়েছিলাম। তো আজ আমরা সেই ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের সেকেন্ড পার্ট আজকে কমপ্লিট করব। এটা নিয়ে পুরোটাই মিলে, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মিলে হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তো ফার্স্ট পার্টে আমরা ইন্টারনাল পার্টসগুলো আলোচনা করেছি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে। আজকে আমরা এক্সটার্নাল জেনিটালিয়া বা বাইরের জননাঙ্গের স্ত্রী জননতন্ত্রের বহির্ভাগের অংশগুলো এবং অ্যাক্সেসরিজ গ্ল্যান্ডস অর্থাৎ যেসব আনুষঙ্গিক গ্রন্থি রয়েছে সেগুলো আলোচনা করব। তো প্রথমে আমরা আজকে আলোচনা করব এক্সটার্নাল জেনিটালিয়া, যাকে আমরা বলি ভালভা। এক্সটার্নাল জেনিটালিয়া অর্থাৎ বহির্জননাঙ্গ বা ভালভা, এগুলো কি কি অংশ নিয়ে গঠিত হয়েছে সেগুলো আমরা দেখে নিই। প্রথমে মন্স পিউবিস, এই যে ছবিটা দেখছো, এটা মন্স পিউবিস, লেবিয়া মেজোরা, লেবিয়া মাইনোরা, ক্লাইটোরিস, ইউরেথ্রাল ওপেনিং বা মূত্রনালীর ছিদ্র, ভ্যাজাইনাল ওপেনিং বা জরায়ু যোনি ছিদ্র, বার্থোলিন গ্রন্থি রয়েছে। এছাড়া আরেকটা ছবিতে আমি দেখাইনি, সেটা অনেক ছোট ছোট বলে সেটা আমি পরে ওটা আলোচনা করে দেবো আলোচনার মধ্যে, যে পিউরেথ্রাল গ্ল্যান্ডস যেগুলো রয়েছে। এখন প্রথমে আমরা আসি এক এক করে। মন্স পিউবিস কি? মন্স পিউবিস হলো পিউবিক অস্থি ঠিক ওপরে, যেখানে পিউবিক অস্থিগুলো জুড়েছে ঠিক তার ওপরে, অর্থাৎ উদরের নিচের দিকে, শ্রোণীগহ্বরের ঠিক ওপরে ফ্যাটি চর্বিযুক্ত যে প্রসারিত অংশ রয়েছে তাকে বলা হয় মন্স পিউবিস। এবার এই মন্স পিউবিসের ঠিক নিচে এই যে চওড়া অংশটা, এই চওড়া অংশ দুটো চামড়া দ্বারা নির্মিত ভাঁজ, পুরু চামড়ার দুটো ভাঁজ, এই ভাঁজকে বলা হয় লেবিয়া মেজোরা। এটাকে মনে করা হয় যে এটা হলো পুরুষের যে স্ক্রোটাম তার সমসংস্থ অঙ্গ হিসেবে মনে করা হয়। ঠিক এই লেবিয়া মেজোরার ভেতরের দিকে রয়েছে আরো দুটো ছোট পাতলা পর্দা দিয়ে দুদিক থেকে এরকম ঢাকনার মতো, আংশিক ঢাকনা, পাতলা পর্দা দিয়ে। এটা লেবিয়া মেজোরার ঠিক তলায় আছে। এই যে আমি লাল রং দিয়ে এঁকেছি দুদিকে দুটো পর্দা, এই দুটো চর্ম নির্মিত যে পাতলা পর্দা তাকে বলা হয় লেবিয়া মাইনোরা। এটা লেবিয়া মাইনোরা। তাহলে লেবিয়া মেজোরা এবং লেবিয়া মাইনোরা এই দুটো হলো আবরণ, যেটা এক্সটার্নাল জেনিটালিয়া দুপাশ থেকে চর্মযুক্ত আবরণ। এই লেবিয়া মাইনোরা ভেতরে কতগুলো অংশ রয়েছে। উপরের দিকে রয়েছে মূত্রনালীর ছিদ্র বা ইউরেথ্রাল ওপেনিং, আর ঠিক তার নিচের দিকে রয়েছে ভ্যাজাইনাল ওপেনিং বা যোনি ছিদ্র। লেবিয়া মাইনোরা এবং লেবিয়া মেজোরা এর ঠিক সংযোগস্থলে উপরের দিকে একটি শক্ত পেশিবহুল ক্ষুদ্র দৃঢ় অঙ্গ রয়েছে, দৃঢ় পেশিবহুল ক্ষুদ্রাকার একটি অঙ্গ রয়েছে, যেটিকে বলা হয় ক্লাইটোরিস। মনে করা হয় যে ক্লাইটোরিস হলো পুরুষের পেনিস বা শুক্রাশয়ের সমসংস্থ অঙ্গ। তাহলে এই যে নামগুলো বললাম, মন্স পিউবিস, লেবিয়া মেজোরা, লেবিয়া মাইনোরা, ইউরেথ্রাল ওপেনিং, ভ্যাজাইনাল ওপেনিং, ক্লাইটোরিস, এই সমূহ অংশগুলোকে বলা হয় এক্সটার্নাল জেনিটালিয়া বা এক কথায় ভালভা। এবার আমরা গ্ল্যান্ডস, অ্যাক্সেসরিজ গ্ল্যান্ডস বা আনুষঙ্গিক গ্রন্থিগুলোর কথায় আসবো। প্রথমে আসা যাক
যে গ্ল্যান্ডের কথায় আসবো সেটা হচ্ছে প্রি ইউরেথ্রাল গ্ল্যান্ড। প্রি ইউরেথ্রাল গ্ল্যান্ড বা গ্ল্যান্ড অফ স্কিনি, SKENE, গ্ল্যান্ডস অফ স্কিনি বা লেসার ভেস্টিবিউলার গ্ল্যান্ডস, লেসার ভেস্টিবিউলার গ্ল্যান্ডস বলা হয়। এই গ্ল্যান্ডগুলো কি অনেক এইরকম খুব ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য গ্রন্থি ইউরেথ্রাল ওপেনিং এর উভয় দিকে রয়েছে। অসংখ্য ছোট ছোট গ্রন্থি ইউরেথ্রাল ওপেনিং এর উভয় দিকে রয়েছে। এগুলো থেকে মিউকাস বা শ্লেষ্মা খরিত হয়। এছাড়া রয়েছে বার্থোলিনস গ্ল্যান্ড বা বার্থোলিনের গ্রন্থি। এটা ভ্যাজাইনাল ওপেনিং বা যোনি ছিদ্রের উভয় দিকে দুটো বার্থোলিনস গ্ল্যান্ড রয়েছে বা এটাকে গ্রেটার ভেস্টিবিউলার গ্ল্যান্ডও বলা হয়। এটা সংখ্যায় কিন্তু দুটো। এর কাজ হলো যে এখান থেকে চটচটে, ঘন এবং আম্লিক ক্ষারীয় এক প্রকার তরল নিঃসৃত হয়। ক্ষারীয়, চটচটে এবং বেশ ঘন এক প্রকার তরল নিঃসৃত হয় এই বার্থোলিনস গ্ল্যান্ড থেকে, যা কিনা ইউরেথ্রা বা মূত্রজনন নালী ও মূত্রজনন ছিদ্র এর যে অম্লত্ব, সেই অম্লত্ব কমায়, অম্লত্ব হ্রাস করে। কাউপার্স গ্ল্যান্ড তোমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে পড়েছিলে, যেখানে কাউপার গ্ল্যান্ডসের ক্ষরণ কি করে না ইউরেথ্রাল যে মূত্রজনন নালী তার যে অম্লত্ব সেটাকে প্রশমিত করতে সাহায্য করে। এখানেও বার্থোলিন গ্ল্যান্ডসেরও তাই কাজ। তাহলে আমরা বলতে পারি যে এটা একটা সমসংস্থ অঙ্গ। কাউপার, পুরুষের যে কাউপার গ্ল্যান্ড তার ইকুইভ্যালেন্ট বলতে পারি আমরা বার্থোলিনস গ্ল্যান্ডকে। যেহেতু মূত্র সামান্য আম্লিক প্রকৃতির, তাই সেই অম্লত্বকে প্রশমিত করে। তাহলে দুটো গ্ল্যান্ডের কথা বললাম। থার্ড যে গ্ল্যান্ডের কথা বলবো, খুব ইম্পর্ট্যান্ট গ্ল্যান্ড, সেটা হলো ম্যামারি গ্ল্যান্ড বা স্তনগ্রন্থি। আলাদাভাবে এখানে ছবিতে আমি দেখিয়েছি ম্যামারি গ্ল্যান্ড। এটা মূল যে জনন অঙ্গ, এক্সটার্নাল বা ইন্টারনাল জেনিটালিয়া, তার সঙ্গে বা তার সংশ্লিষ্ট নয়। এটা রয়েছে যে আমাদের পেক্টোরাল যে মাসল রয়েছে, এই যে পেক্টোরাল মাসল এই বুকের দুপাশে, এটা পেক্টোরাল বোন, পেক্টোরাল অস্থি বা পেক্টোরাল বোনের ঠিক নিচে এখানে যে রয়েছে পেক্টোরাল মাসল রয়েছে, সেই পেক্টোরাল মাসলের ওপরে অবস্থান করছে দুটি ম্যামারি গ্ল্যান্ড বা স্তনগ্রন্থি অবস্থান করছে। অ্যাকচুয়ালি এটা হলো একটা পরিবর্তিত ঘর্মগ্রন্থি, মডিফাইড সোয়েট গ্ল্যান্ড বা পরিবর্তিত ঘর্মগ্রন্থি, যা রূপান্তরিত হয়েছে স্তনগ্রন্থিতে রূপান্তরিত হয়। পুরুষদের ক্ষেত্রে অবশ্য এই স্তনগ্রন্থি ক্ষয়প্রাপ্ত বা রুডিমেন্টারি ক্ষয়প্রাপ্ত অঙ্গে রূপান্তরিত হয়েছে। স্ত্রীলোকের ক্ষেত্রে এটা কার্যকরী। এর ঠিক স্তনগ্রন্থির অগ্রভাগ সামান্য স্ফীত বৃন্তাকার, যাকে বলা হয় নিপল, এই অংশটি, এবং নিপলকে ঘিরে থাকে কিছুটা বাদামি বা কালচে বাদামি বর্ণের যে রঞ্জকযুক্ত অঞ্চল, গোলাকার অঞ্চল, তাকে বলা হয় অ্যারিওলা। এই যে অ্যারিওলা, এই অঞ্চলটি আমরা সাইড ভিউতে দেখাচ্ছি লম্বচ্ছেদে, এটা অ্যারিওলা বলা হয়, ঘিরে থাকা যে গোলাকার চক্রাকার বলয় থাকে, অ্যারিওলা। এবার আমরা ভেতরে ম্যামারি গ্ল্যান্ডসের ভেতরে দেখতে পাবো যে কিছু রয়েছে ম্যামারি লোবস। এই যে দেখো 5 নম্বর, দেখো ম্যামারি লোবস, এই যেগুলো বা ম্যামারি গ্রন্থি, লতি রয়েছে ম্যামারি লোবস। ম্যামারি লোবসের মধ্যে রয়েছে অসংখ্য ছোট ছোট উপলতি বা ম্যামারি লোবিউলস। সেটা ছবিতে আমি দেখাইনি। ম্যামারি লোব তৈরি হয়েছে অনেক ছোট ছোট লতিগুলো দিয়ে, যেগুলোকে বলে ম্যামারি লোবিউলস। আর সব ম্যামারি লোবিউলসের মধ্যে থাকে অসংখ্য ছোট ছোট গোলাকার বেলুনের মতো অঙ্গ, যেগুলোকে বলা হয় গ্ল্যান্ডুলার অ্যালভিওলাই। গ্ল্যান্ডুলার অ্যালভিওলাই, এই যে গোলাকার দেখো, প্রত্যেকটা ম্যামারি লোবসের মধ্যে, লোবস মানে লোবিউলসের মধ্যে রয়েছে অসংখ্য গ্ল্যান্ডুলার অ্যালভিওলাই। তো ম্যামারি লোবসের সংখ্যা কিন্তু এগুলো আমি 4টে ছবিতে আঁকলেও, অ্যাকচুয়ালি 4টে নয়, 15 থেকে 25টি ম্যামারি লোবস থাকে। এই যে গ্ল্যান্ডুলার অ্যালভিওলাই এর কথা বললাম, এগুলো থেকে এই অ্যালভিওলাই গুলো থেকে কিন্তু মিল্ক প্রোডাকশন হয়, দুধ ক্ষরণ হয় এই গ্ল্যান্ডুলার অ্যালভিওলাই। 4 নম্বরে দেখো এই যে অ্যালভিওলাই গুলো দেখিয়েছি। এই গ্ল্যান্ডুলার অ্যালভিওলাই থেকে
অনেক সূক্ষ্ম সূক্ষ্ম নালী উৎপন্ন হয়, যেগুলোকে বলা হয় ম্যামারি টিউবিউলস। ছবি এখানে নেই। সূক্ষ্ম সূক্ষ্ম নালী উৎপন্ন হয় ম্যামারি টিউবিউলস। ম্যামারি টিউবিউলস গুলো জুড়ে গিয়ে তৈরি করে ম্যামারি ডাক্ট। 3 নম্বরে দেখানো আছে এরকম ম্যামারি ডাক্ট। ম্যামারি টিউবিউলস জুড়ে তৈরি হয় ম্যামারি ডাক্ট বা স্তনগ্রন্থির নালী। এই ম্যামারি ডাক্টস গুলো যে স্ফীত যে নালীর সঙ্গে যুক্ত হয় তাকে বলা হয় ম্যামারি অ্যাম্পুলা। 2 নম্বরে লেখা আছে ম্যামারি অ্যাম্পিউলা। ম্যামারি অ্যাম্পিউলা গুলো যুক্ত হয় ল্যাক্টিফেরাস ডাক্টের সঙ্গে। ল্যাক্টিফেরাস ডাক্ট যেগুলো 1 নম্বরে দেখানো আছে, ল্যাক্টিফেরাস ডাক্ট গুলো বা ল্যাক্টিফেরাস নালী, এটা যুক্ত হয়েছে নিপলসের সঙ্গে, এবং নিপলসে অনেক ছিদ্র রয়েছে। এই ল্যাক্টিফেরাস ডাক্টের অগ্রভাগে ছিদ্র রয়েছে। এই ছিদ্রের সাহায্যে দুগ্ধ দেহের বাইরে নিপলসের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে আসে। এখানে মনে রাখবে যে দুটো হরমোন এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেটা হলো যে প্রোল্যাকটিন হরমোন। প্রোল্যাকটিন হরমোন দুগ্ধ ক্ষরণে সাহায্য করে, এবং অক্সিটোসিন হরমোন দুগ্ধ নিঃসরণে সাহায্য করে। তাহলে দুগ্ধ উৎপাদন প্রোল্যাকটিন হরমোন এবং দুগ্ধ নিঃসরণ এটা অক্সিটোসিন হরমোন সাহায্য করে। এই হলো আমাদের এই আলোচনাটা নিয়ে এই কমপ্লিট হলো আমাদের ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রত্যেকটা অর্গ্যান এবং তার সংশ্লিষ্ট যে অর্গ্যানগুলোর কিছু ইম্পর্টেন্ট কাজ রয়েছে সেগুলো অবশ্যই তোমরা আলোচনায় আনবে, এবং এটা আশা করবো তোমরা গুছিয়ে এটা আনসারটা খাতাতে লিখেও ফেলবে।